রাজামৌলি এত বড় ডিরেক্টর, অথচ তার সিনেমাতে হাস্যকর আর অবিশ্বাস্য সব অ্যাকশন দৃশ্য দেখানো হয়। কোথাও মনে মনে সেগুলো একটু বিশ্বাসও করে ফেলি। তার কারণটা কি? কারণটার পিছনে রয়েছে রাজামৌলির ম্যাজিক। তার সবকটা সিনেমাতে হিরোদের যখন এন্ট্রি হয় তখন এমন কিছু একটা অবিশ্বাস্য, অসম্ভব সে কাজ করে, যে কাজটা দেখলে আমাদের মনে হয় যে হ্যাঁ, এই লোকটার ক্ষমতা আমাদের মতো নয়, এই লোকটা চাইলে একাই 100 জনের 200 জনের মহড়া নিতে পারে। ট্রিপল আর এর প্রথম অ্যাকশন দৃশ্যটা ভাবুন, সেটা রামচরণের দৃশ্য হোক বা জুনিয়র এনটিআর, অবাস্তব দৃশ্য, তবু সেই দৃশ্যটা আমাদের মনের মধ্যে ওই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করে দিচ্ছে যে এই মানুষটা সাধারণ মানুষের থেকে একটু বেশি পাওয়ারফুল। বাহুবলীতে তো শিবাকে অ্যাকশন করতেই হয়নি। সে পাথরের শিবলিঙ্গটা যখন একাই হাতে তুলে নিল, তখন আমরা বুঝতে পারলাম এ যখন এতটা ওজন তুলতে পারে এত অনায়াসে, তাহলে শিবা 100-200 জন মানুষকে অনায়াসে সামলে দেবে। আরো মজার ব্যাপার কি জানেন? বাহুবলী মুভিটাতে খেয়াল করলে দেখবেন ওখানে প্রত্যেকটা মেইন ক্যারেক্টার তাদের যখন এন্ট্রি হয়েছে তখন প্রত্যেকের এন্ট্রি কোনো না কোনো অ্যাকশন দৃশ্যের মাধ্যমে হয়েছে। সেটা নায়ক হোক বা নায়িকা, কাটাপ্পা হোক বা দেবসেনা,